প্রত্যেকের কথাবার্তাগুলি আসলে আমার কাছে খুব মজা লাগতেছিল। আমি আজকে হযরত শাইখে বরনবী রহমতুল্লাহ আলাইহি তার এই নাতি তার আওলাদদের পক্ষ থেকে আজকের আয়োজন, এই আয়োজনে যেই কথাগুলো আমি বলার ইচ্ছা করছিলাম যে এখানে বলবো, এটাই কারি ওবায়দুল্লাহ সাহেব সব বলে গেছে। আমি আসার আগে ফোনে ওনার সাথে কথা হয়েছে, উনি অসুস্থ। উনি কই থেকে আইল, আমার কথা সব বলে দিল। যাই হোক, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী আসবে না। অতীতে যখন মানুষের হেদায়েতের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক নবী প্রেরণ করে হেদায়েতের ব্যবস্থা করেছেন। এক নবী চলে গেছে, আরেক নবী আসছে। আর অতীতের নবীদের ইতিহাস হলো, নবী চলে যাওয়ার সাথে সাথে তার নবুয়ত চলে গেছে। নবী নাই, নবুয়ত নাই। কথা বুঝতেছেন? একটু হা হু কিছু আওয়াজ করবেন তো। নবী শেষ, নবুয়ত শেষ। হযরত মূসা আলাইহিস সালাম নবী, তাকে আল্লাহ পাক প্রধান মুজিজা দিছিল লাঠি। মূসা আলাইহিস সালামও গেছে, মূসার লাঠিও গেছে। মূসা আলাইহিস সালামের লাঠি মাটির থেকে সারলে সাপ হইত। আজকের পৃথিবীতে গোটা পৃথিবীর ইহুদিরা মূসা আলাইহিস সালামের পর থেকে পর্যন্ত কয়টা লাঠি দিয়া কয়টা সাপ বানাইছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবে? মূসা আলাইহিস সালামও গেছে, তার লাঠির মুজিজাও গেছে। এখন যদি সেই ইহুদি সম্প্রদায়ের ভিতরে সবগুলি একত্রিত হয়ে মিল্লা যদি নদীর পানির মধ্যে যায় বাইরেতে থাকে, পানির আরো জোয়ার সৃষ্টি হবে, রাস্তা হবে না। ঠিক কিনা? নবীও শেষ, নবুয়ত শেষ, মুজিজাও শেষ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, জন্মন্ধ বালা হইত, আঙ্গুল দিয়া গোসা দিয়া বাস জন্মন্ধ বালা করে ফেলছে। এখন জগতের খ্রিস্টানেরা সবাই মিল্লা যদি চেষ্টা করে, খ্রিস্টানদের যে ধর্মগুরু পোপ, এই পোপ টুপ সবাই মিল্লা যদি চোখের মধ্যে বসাইতে থাকে, যত গসাক চোখ আরো খারাপ হবে, ভালো হবে না একটা। নবীও শেষ, নবুয়ত মুজিজাও শেষ। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। তিনি দুনিয়ার থেকে চলে গেছে, তার নবুয়তি কিয়ামত পর্যন্ত আছে। নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে। কেমনে থাকবে? বলে উলামায়ে কেরাম হবে আমার ওয়ারিস। এমন ওয়ারিস, হুজুর বলছেন, উলামাউ উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল। আমার উম্মতের উলামায়ে কেরামের শান, মর্যাদা, ইজ্জত, তাদের বরত্ব, তাদের হিকমত, তাদের কার্যক্রম হবে বনি ইসরাইলের নবীদের সমকক্ষ। বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওই নবী বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার নবী প্রেরণ করেছেন। ওই নবীদের যেই কাজ, এই উম্মতের উলামায়ে কেরামের সেই কাজ। ওই নবীদের যেই মর্যাদা, এই উম্মতের উলামায়ে কেরামের সেই মর্যাদা। ওই নবীদের যেই শান, এই উম্মতের উলামায়ে কেরামের সেই শান। ওই নবীদেরকে মানুষ যেইভাবে মানত, এই উম্মতের দায়িত্ব উলামায়ে কেরামকে এইভাবে মানা। উলামাউ উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল। বনি ইসরাইলের উলামায়ে কেরামের দায়িত্ব, বনি ইসরাইলের নবীদের দায়িত্ব এই উলামায়ে কেরাম পালন করে। আমার রাসূল বলেছেন, যদি কোনো হক্কানি আলেমের সঙ্গে কেউ সালাম মুসাফা করে, সে যেন আমি নবীর সাথে সালাম মুসাফা করি।
হুজুর বলছেন হক্কানি কোন আলেমের পেছনে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে সেজন্য আমি নবীর পেছনে নামাজ আদায় করি। হক্কানি কোন আলেমের সঙ্গে যদি কেউ মুসাফা মুআনাকা করে তাইলে সেজন্য আমি নবীর সঙ্গে মুসাফা মুআনাকা করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখছো। এখন আমরা কি নবীরই দেখছি নাকি? ইচ্ছা করলে পারবো? সম্ভব। নবীর নামাজ তো আমরা দেখি নাই, নবীর উজু দেখি নাই, নবীর রুকু দেখি নাই, নবীর সেজদা দেখি নাই। তাইলে হুজুর যে বলছেন নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, এটা কি? এটা হলো একজন হক্কানি আলেমকে যদি আপনি দেখেন নামাজ আদায় করতেছে, হক্কানি আলেমের নামাজ দেখা মানে নবীর নামাজ দেখা। হক্কানি আলেম তো নবীর ওয়ারেস। আজকাল তো আমাদের দেশে বলে কোনো সার্টিফিকেট নাই, বেকার বেকার। এই মাদ্রাসাগুলিতে বেকার সৃষ্টি হয়, বেকার সৃষ্টি হয় মাদ্রাসাগুলোতে। এদের কোন সার্টিফিকেট পায় না, সরকারি চাকরি টাকরি পায় না। আমাদের দেশে কয়েকদিন পর পরে এক এক নাস্তিক মুরতাদ এক এক রকম কথাবার্তা নিয়ে আসে, বলে যে মাদ্রাসায় পড়ে আর যখন কোনো চাকরি বাকরি পায় না, কোনোখানে কোনো কাজে লাগে না, এরপরে এরা সন্ত্রাসী হয়, জঙ্গি হয়। সন্ত্রাসী আর জঙ্গি হয় এরা, এদের জঙ্গিদের তালিকায় এদের নাম কয় জায়গায় আছে বাংলাদেশে? আমি বাংলাদেশের মঞ্চে দাঁড়ায়া চ্যালেঞ্জ করে বলছি, গোটা বাংলাদেশের যতগুলি পুলিশ স্টেশন, যতগুলি থানা, সরকারি যতগুলি এজেন্সি, সবগুলোতে যদি তালাশ করা হয় 100%-এর 1%-কে 100 ভাগ করে 1 ভাগও কোন একজন আলেমের নাম এই তালিকায় পাওয়া যাবে না। ব্ল্যাক লিস্টে কোন আলেমের নাম নাই। আমাদের বাংলাদেশের যৌথ বাহিনী অপারেশন ক্লিন হার্ট চিরুনি অপারেশন করছে বাংলাদেশকে সন্ত্রাসী ধরার জন্য। যৌথ বাহিনীর ওই অপারেশন ক্লিন হার্টে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মসজিদের ইমাম একজন আলেমও গ্রেফতার হয়নি। মিডিয়া জগতের খবর আপনাদের কাছে আমাদের চাইতে অনেক বেশি। আমি অনেক সময় এখান থেকে ফোন করি বাংলাদেশে অনেক লোকজনকে, ফোন করার পরে বলে যে কালকে পত্রিকায় কি আসে। আমি বলি দৌড় বেটা, কালকে কি আসে আমরা দিককে হাসছি। এখানে বৈশা আপনারা একদিন আগেই কিন্তু দেখালাম, আগামীকাল বাংলাদেশে কি পত্রিকায় কি আসবে কি বের হবে এটা আপনারা এখন এখানে বৈশা দেখে ফেলবেন। মিডিয়া জগতের খবর আপনাদের কাছে বেশি। গোটা বাংলাদেশে যতগুলি ক্রস ফায়ার হয়েছে এর মধ্যে কয়টা মৌলবী? মসজিদের ইমাম আছে বোধ হয় 5 জন। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মসজিদের ইমাম, একজন আলেম, একটা মাদ্রাসার ছাত্র ক্রস ফায়ারের শিকার হয়নি। উলামায়ে কেরাম নবীর ওয়ারেস, নবীর দায়িত্ব তারা পালন করবে। নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারেস হিসাবে আল্লাহর নবী যেমন দ্বীনের ব্যাপারে কারোর সামনে কোনোদিন মাথা নত করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোনো কিছুতে যেমন সাথ দেয় নাই। হযরতে হুসাইন কারবালার ময়দানে যখন যুদ্ধ করার জন্য যান, মক্কা শরীফ জিয়ারত করার জন্য গেছে, সেখানে আকাবের সাহাবায়ে কেরাম ছিলেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন আল্লাহর নবীর চাচাতো ভাই। তিনি পর্যন্ত আইসা হযরত হুসাইনকে বুঝাইছে জমানা খারাপ, তারও মেজাজ খারাপ। এখন যেমন আমাদেরকে অনেক লোকজন হুজুর আওয়ামী লীগের খবর তো জাননি, আপনারা কিনলে কিতাত গেলেন। আওয়ামী লীগের মেজাজ খারাপ, আওয়ামী লীগ দুর্নীতি করে, আওয়ামী লীগ তো খালি মারে ধরে, আওয়ামী লীগ তো কোনো কিছু মানে কাউকে মানে না, কাউকে আর কোনো ইয়া করে না, তোয়াক্কা করে না। তা আপনারা কিনলে কিতাত ধরতে গেলেন। আওয়ামী লীগ বড় শক্তিশালী। আওয়ামী লীগ কি ফেরাউন থেকে বেশি শক্তিশালী? নমরুদ থেকে বেশি? আবু জাহেল থেকে বেশি? হ্যাঁ, আজকে ওই যে আমাদের দেশে কয়েকদিন আগে একজন নেত্রী, সংসদের উপনেতা, কি নাম জানি, হ্যাঁ শাহজাদা চৌধুরী, তিনি বলছেন ধর্মের নামে কাউকে কিছু করতে দেওয়া হবে না। ধর্মের নামে কাউকে যদি কিছু করতে না দেওয়া হয় তাহলে ধর্মের নামে তোমাকে কবরেও রাখা হবে না। বিসমিল্লাহি ওয়ালা
এখানে ধর্মের নাম নাই তো। তাইলে মায়া লোক মারা গেলে সেখানে 5টা কাপড় দিয়া কাফন দেওয়া লাগে, এর মধ্যে ধর্ম নাই তো? ঘুমাইছেন নাকি আপনারা? ধর্ম আছে। আমি বাংলাদেশে থাকলে বলতাম, জানি না এখানে কোনো মিডিয়া আছে কিনা, ধর্মের নামে কিছু করতে দেওয়া হবে না, 5 কাপড় দিয়ে কাফনও তোমাকে দেওয়া হবে না, ধর্মের জানাজাও তোমাকে দেওয়া হবে না, ধর্মের নামে তোমাকে কবরেও শোয়ানো হবে না। ধর্মের নামে কিছুদিন আগে এক বক্তৃতা দিছিল, আজকের থেকে বছর 2 বছর আগে, ধর্মের কালো ছায়াও বাংলাদেশে রাখবে না, এই সাজেদা চৌধুরী। আচ্ছা, এই ধর্মের কালো ছায়া রাখবে না এই কথাটা সর্বপ্রথম এই জমিনের উপরে সর্বপ্রথম এই স্লোগানটা দিছিল নমরুদ। ফার্স্ট এই জমিনে এই স্লোগান দিছিল নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দেবে না, কারণ আইলেই তো ধর্মের ছায়া দান করে, তারপরে তার রাজত্ব ধ্বংস করে দিবে, এই জন্য দুনিয়াতে আসতে দেবে না। গণকেরা কইনা কইছে তোমার রাজত্বে একটা সন্তান জন্মগ্রহণ করবে, এটা আয়াত ধর্মের ছায়া দিয়া তোমার রাজত্ব সব ধ্বংস করবে। বাস, এরপরে যেই কাণ্ড ঘটাইলো, বলে দেখি বাবার কৃষ্টি আছে না মায়ের পেটে গেছে, বলে না এখনো মায়ের পেটে যায়নি। লম্বা দেওয়াল তৈরি করে, দেওয়ালের 2 সাইডে, এক সাইডে পুরুষ আর এক সাইডে মহিলা, মিলনই বন্ধ। আল্লাহ পাক এর ভিতরে দিয়া মিলন করাইয়া ওই তারই সেনাপতি আছিল মিস্টার আজর। আজরের বউর লোকে মিলন হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম তো দুনিয়াতে আইছে, ধর্মের কালো ছায়াও। এরপরে ঘোষণা করছে ইব্রাহিম যখন আইছে তার আগুন দিয়া জ্বালাইয়া পুইরা জনসমুখে তাকে মারা হবে। আগুনেও ফালাইছে ঠিক হই, আমার আল্লাহ আগুন দিয়ে ডাক দিয়া কয় কুনি বারদাউ ও সালামান আলা ইব্রাহিম। আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আগুন ফুল বাগিচা হয়ে গেছে, দিব্যি আরামে আগুনের ভিতরে লাল আগুন দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বয়া, কত সুন্দর বয়া ঠ্যাংলা রাইতেছে। নমরুদ আগুন দিয়ে ডাক দিয়া জিগে কিরি দেখি রাস্তার কিনারের গাছ টাছ একটাও রাখছি না, সব কেটে গেছি। আজকাল তো গাছ কাটতে হেফাজতে ইসলামের নাম দেয়, বুঝলেন না? কারবার গাছ কিন্তু এরাই কাটছে, কাটছে এরা সুবিধার থেকে, কারণ গাছটি থাকলে দুর্নীতি করতো সুবিধা, অসুবিধা। এটা কি খানা দরকারি আছে কেটে। এখন গাছ টাছ কাটতে লাকড়ি বানায় আগুন জ্বালাইছে, বলে কিরে সারা রাজত্বের গাছ কাটলাম, মানুষের টাকা পয়সা সব আনলাম, তেল আর লাকড়ি তো কম জ্বালাইছি না, আগুন জ্বলতে ওদি আসো ঠিক হয়, ফুটপাত আওয়াজ যদি ঠিক হয়, কিন্তু ইব্রাহিম দিয়ে আগুনে দিব্যে আরামে বয়া। আল্লাহ আগুন রে ডাক দেখো যে এর মতো শয়তানের লগে আমি আর কথা কইলাম না, তুই ক। আগুনের জবান খুলে দিছে। আগুনে নমরুদের ডাক দেখ, রেঞ্জের বাইরে কেড়ে একটু কাঁচা কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকেও বাচ্চা গেল। নমরুদ ডাক দেখো ইব্রাহিম তোমার তো দেখা যায় তোমার আল্লাহ বড় শক্তিশালী, আগুনও তোমার আল্লাহর নিয়ন্ত্রণে, আগুন থেকেও তোমার বাঁচাই গেল। এই জন্য এখন আমি ক্যাবিনেট মিটিং করে সিদ্ধান্ত নিছি, যুদ্ধ এখন আর তোমার লগে করতাম না, সরাসরি তোমার আল্লাহর লগে। যুদ্ধ তোমার লগে না, সরাসরি তোমার আল্লাহর লগে। বুঝলেন না ব্যাপারটা? শাপলা চত্বরে যেদিন আক্রমণ হয়েছে, এর পরের দিনে আমরা যারা আসলাম এদিক সেদিক আর কি, আমরা কিন্তু একটা মনে মনে একটু রাগ করছিলাম আজকে আমরা কয়েলাই। পরের দিন সকাল বলি যখন আমার ছবি সব যখন চিটাং জায়গা, তখন আমারটা আমি কি মনে মনে রাগ করছি, হুজুরি দেখতে, হুজুর চিটাং যেতেছে, হুজুর এখানে থেকে হুনকার দেওয়া দরকার ছিল যে আমাদের লাশের জানাজা করবো, তারা কোথায় মাঠত নামও দেখি তোমরা সবাই এতগুলি মানুষকে মেরে ফেললো, এই করলো সেই করলো, হুনকার না দিয়ে হুজুর দিয়ে জায়গা চিটাং দিই লিখিতে গেলো। আমি কিন্তু মনে মনে রাগে যে হুজুর লিখিতা করলো, সেটা অনেক নেতারাই রাগ হয়েছে। কিন্তু হুজুর যাওয়ার সময় মিডিয়ারে বলে গেছে, দেশবাসীকে আহ্বান জানাই তোমরা সবর করো, ইন্নাল্লাহ মাস, তোমরা সবর করো। 2 নম্বর কথা কইছে বিচার আল্লাহর কোর্টে দিয়ে দিচ্ছে। এখন আমি দেখলাম কি যে ওই যে কথাটা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর রাসূল বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ পাক বলেন আল্লাহর খাস বান্দাদের সাথে কেউ যদি কোনো বিয়াদবি করে, দুশমনি করে, স্বয়ং আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে।
আহমদ শফি সাহেব দেখলো যে রাত্রে যে বিয়াদবিটা করছে, যে ব্যবহারটা আল্লাহর খাস বন্দাদের সাথে করছে, এখন আর যুদ্ধ আমার সাথে রয়েছে না, আল্লাহর লগে সরাসরি হয়ে গেছে। এখন আমি দেশবাসীর সুবর করে কথা বইলে আমি আমার জাগাত গেলে গাও আমি আমার জাগাত গেলে গাও যুদ্ধ কার সাথে? এখন যুদ্ধ এবার আল্লাহর সাথে। আল্লাহ যুদ্ধ করতেছে তো ঘুমাইছো? আল্লাহ যুদ্ধ করতেছে তো জি। গত 4টা সিটি নির্বাচনে দেখাইছে কেনা? কেনা দেখাইছে? সামনেও দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা কইছেন না, এরা কুন্দল করেন, সামনেও দেখবে ইনশাল্লাহ। তো ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের জবান শুলে দিছে, আগুন ডাক দিয়ে একটু কাছে আয়, দূর থেকে কেন? এখন নমরুদ আল্লাহর লগে যুদ্ধ করবো। ইব্রাহিম আহা বাচ্চা গেলাম, ঠিক আছে, আল্লাহর লগে যুদ্ধ করলো তো আমার আর কোনো টেনশনই নেই, কারণ একবার আগুনে ফেলাইছেন, পর আবার কোনটা থালাম তার তো ঠিক নাই। আমি খুব টেনশনে ছিলাম, শপিং এ গেল খালি বারবার ফিরা পিছন দিকে তাকাইতাম, বুঝলেন না? কারবার এবার যুদ্ধ আল্লাহর লগে করে। নমরুদের সবকিছু কামান টামান সৈন্য সামন্ত সব লয়ে যুদ্ধ করার জন্য গেছে, আর আল্লাহ পাঠাইছে মশা। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ রাখ দেখে কেউ তোমার আল্লাহর সৈন্যর দিকে কোনো নামগন্ধ নাই, দেখি না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জাকের জাক মশা, উপর দিক দিয়ে পজিশন রেডি, এখনো যুদ্ধ শুরু হয়নি, কিন্তু নমরুদ ও মশা এ আগুন আন্না জ্বালাইছে, আগুন যে আগুন জ্বালাইছে। আল্লাহ মশারে ডাক দেয়, সায়ের ওষুধ কি লেগে বোমিং শুরু কর। আগুন জ্বালাইছে পরে মশা যে বোমিং শুরু করছে, বুঝেন তো? ইঞ্জেকশন, যেই মশা ইঞ্জেকশন দিছে, ওই অস্ত্র টস্ত্র যা ছিল সব ফালাইয়া মাটির মধ্যে গইরে নিয়ে শুরু করছে। ও মায় গো, ও বাবা রে, সব বিছাইয়া পড়ছে। নমরুদ ওইটা দিছে দৌড়। একটা মশা আসিল, এটা যুদ্ধে যাওয়ার জন্য আইছিল, আওয়ার পরে সবাই মিলে ওরে বাদ দিছে ল্যাংরা। যুদ্ধের ময়দানে গ্র্যান্ডেড হয় নাই, মানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হিডা গেছে, যাইয়া ওই যে কি আপনাদের যে ব্রিজের নিচে, ওই যে সুরমা ব্রিজ, সুরমা ব্রিজ না খুলে আপনারা চিনতে না, খুললাম ওই ব্রিজের নিচে, ওখানে নিরাপদে দাঁড়াই দিচ্ছে আর কি। হিডা হঠাৎ করে আল্লাহ ডাক দেখো, আল্লাহ আল্লাহকে কিরে কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ আমি ল্যাংরা লাগে আমার যুদ্ধে যাওয়ার লাগে দিছে না, এখন আমি দেখতেছি রাস্তার উপরে দেখা যায় নমরুদ বড়রা যাইতেছে, তো অনুমতি দিলে এটারে ধরতাম। বাস আল্লাহ যা, এই রাস্তার উপর একটা মশা খার হয়েছে, আর নমরুদ দিচ্ছে দূর, এই দূরের মধ্যে যাই না খেতে দুইটা কতক্ষণ পর পরে খালি যে কামুকটা দে নমরুদকে, মন্ত্রী পরিষদের লোকজন স্যার কি হয়েছে, কইস না মাথার ভিতরে কি জানি কামুক দে, স্যার থাপ্পড় যে দেন কেমন লাগে, থাপ্পড়টা দিলে একটু ভালো লাগে। তাইলে স্যার আপনি আর কষ্ট করে থাপড়ায় লাভ নাই, একজন লোককে মাসে 10,000 টাকা বেতন দিয়ে পরে আপনার সিংহাসনের পেছনে খাড়া রাখবেন, তাইলে সারাদিন থাপড়াইব। থাপড়াইবার লাগে লোক ঠিক করছে, হিডা কয় এই স্যারের মাথার থাপ্পড় দেখেন রে, হাতে একটা কিছু দেয়রা দিয়ে বাড়ি দিতাম। নমরুদের শুনে কয় বেটা বাড়ি দিলে তো মাথা ফেটে যাবো, কি জিনিস দিয়ে বাড়ি দেশ? স্যার আপনি কোনটা দিলে আপনার আরাম হইব? তাইলে তুলা দিয়া নরম করে বানাইলো, তুলা দিয়ে ফেসে বানাইছি, এটার বাড়ি লাগেও না। নমরুদ দূর, কি বাড়ি দিয়েছি, এটার বাড়ি লাগবে যে বাড়ি দেয় স্যার তোলার জিনিস দিয়ে চাইতে শক্ত করে বাড়ি লাগবে না, তাইলে আর একটু মানে শক্ত জিনিস দিয়ে বানাইলো, চামড়া দিয়া বানা। চামড়া দিয়া কি বানা? নমরুদের সিংহাসনে বইয়া জুতার বাড়ি আল্লাহ খাওয়াইছে। জুতার বাড়ি ওলামা একরাম এখানে বসা আছে, জিজ্ঞেস করে দেখেন, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু, মশার ইতিহাস নমরুদ থেকে শুরু, দুটার ইতিহাস এই নমরুদ থেকে শুরু হয়েছে। জুতার বাড়ি খাওয়াইয়া নমরুদ রে আল্লাহ শেষ করছে, ফেরাউন রে আল্লাহ ফানিতে চুবাইয়া মারছে। 2 নম্বরে স্লোগান দিছে ফেরাউন, 3 নম্বরে এই জমিনের উপরে স্লোগান দিছে আবু জাহেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দরবারে কালো ছায়াও রাখবে না, এই স্লোগানটা দিছিল 3 নম্বরে আবু জাহেল। 1000 সৈন্য লইয়া যাইতেছে মদিনাতে আক্রমণ করার জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরে ডাকছে,
1000 সৈন্য লইয়া সৈন্য সামন্ত সহ মদিনায় আক্রমণ করার জন্য আসছে। এখন তোমাদের সামনে কয়েকটা আলোচ্য বিষয়, একটা হইল মসজিদ নববীর দরজা লাগাইয়া তাসবিহ সরা জফি আল্লাহর কাছে কই, আরেকটা হলো মদিনার বাইরে যায় যুদ্ধ করি। সাহাবায়ে কেরাম পুরুষ তাসবিহ সরা জপলে হবে না, যেমন দেবদা এমন পূজা, যেমন কুকুর এমন মুকুর। মদিনার থেকে বাইরে যায় তারপরে মোকাবেলা করা লাগবে। সিদ্ধান্ত হয়েছে এবার যখন অস্ত্র টস্ত্র আনতে গেছে, দেখে যে সব মিলে মাত্র 2টা গুড় আর 8টা তলোয়ার। মানুষ সব মিলে হয়েছে 3 জন, কিন্তু গুড়া 2টা তলোয়ার কয়টা? 8টা তলোয়ার, 8টা 2টা গুড়া। বলে এইটা দিয়ে কেমনে যুদ্ধ? বলে আরে যুদ্ধ তো আমরা তলোয়ার আর গুড়া দিয়ে করবো না, যুদ্ধের ময়দানে যাওয়ার মালিক আমরা, শক্তি তো দিব না আল্লাহ। সব লইয়া ওই জায়গার মধ্যে গেছে, যাইয়া যুদ্ধের ময়দানে নামছে আর কি। যুদ্ধের ময়দানে যখন রাসূল যাইতেছে, হুজুর ঘোষণা দিছে যুদ্ধে যাওয়ার জন্য। ছোট্ট ছোট 2টা বাচ্চা আল্লাহর নবীর দরবারে আইছিল। হুজুর যখন হিজরত করে মদিনায় গেছে, যাওয়ার পরে আইসে 2টা বাচ্চা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয় যে হুজুর, এই আপনাদের সবচেয়ে বেশি কষ্ট মক্কায় কেনা দিছে? আল্লাহর নবীকে আবু জাহেলে দিছে। ছোট বাচ্চা তো, একজনের বয়স 10 বছর, আরেকজনের 8 বছর। এখান থেকে উঠে এরা যখন যায়, যাওয়ার সময় একবারে যদি কোনদিন আবু জাহেল কোন জায়গাতে আইতো, আমরা 2 ভাই যদি ফাইতাম, 2 জনে আবু জাহেল রে, ছোট 2 জন কিন্তু যাইতেছে আর এই কথা কইছে। বড় ভাইটা হ্যাঁ ঠিক আছে, যদি কোনদিন আই তাইলে 2 জনে মিললে সিদ্ধান্ত নিছে। কিছুদিন পর এই বদরের যুদ্ধে আল্লাহ নবী যখন ঘোষণা করছে, এই 2 ভাই খেলতেছিল, খেলার থেকে ঘোষণা শুননা দৌড়ে গেছে মার কাছে। যাইয়া দেখে মা ঘরের দরজা বন্ধ করে কাঁদে। যাইয়া মার কাছে বইছে, মায়া মারে যায় মা কান্দ করে, কি জন্য কান্দার কারণ? মা দেখেন কেমন মা, মা ডাক দিয়া বলেছেন, বাবা আল্লাহর নবী যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আবু জাহেল আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমন, আসতেছে মদিনা আক্রমণ করার জন্য, রাসূলকে শেষ করে দিয়ে ধর্মের কালো ছায়া শেষ করে দিবে। আবু জাহেলের মোকাবেলায় যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরাম যাবে। আজকে যদি তোর বাবা জীবিত থাকতো, আমিও তোর বাবাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হইতে পারতাম। মা কি মা! এই বাবা, তোর 2 জন যদি বয়স্ক হইতে, নওজোয়ান মানুষ হইলে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে নওজোয়ান মুজাহিদের মা হইতে পারতাম। তোরাও যুদ্ধের ময়দানে যাওয়ার কাবেল হস নাই, তোর বাবাও পৃথিবীতে জীবিত নাই, যুদ্ধের ময়দানে কোনো কিছু দিয়ে সাহায্য করার মতো নাই। এই জন্যে বুক ফাটা কান্না আসতেছে। 2টা বাচ্চা মার 2 সাইডে বসে মার চোখের পানিগুলি খুব মুছে মুছে ডাক দিয়া বলেন, মা আল্লাহর নবীর পয়গাম শুনে আসছি, 2 ভাই নিয়ত করেছি যুদ্ধের ময়দানে যাব। মা উঠতে যুদ্ধের ময়দানে নওজোয়ান মানুষের প্রয়োজন হয়, তোরা 2 জন ছোট ছোট বাচ্চা, তোরা যুদ্ধের ময়দানে যায় কি করবে? নওজোয়ান ছাড়া তো যুদ্ধ করতে পারে না। 2 জন বাচ্চা উঠতে, আচ্ছা মা, আমরা যে আল্লাহর উপর ঈমান আনছি, হে আল্লাহ, কি আমরা লাগান ছোট বাচ্চা? এই মা, যুদ্ধের ময়দানে যাওয়ার মালিক আমরা, শক্তি দেওয়ার মালিক আল্লাহ, বিদায় দাও, আমরা 2 ভাই যুদ্ধের ময়দানে যাব। মার অন্তর খুশি হয়ে গেছে, 2 ভাইকে প্রস্তুত করে মা পাঠাইয়া দিছে। রাসূলের দরবারে গেছে। এবার রাসূল দেখে কানা খুরা আতুল লুলা সুলু বাচ্চা বাকি নাই, সবাই সে যুদ্ধের ময়দানে যাওয়ার লাগে। কেউ বাবা রাসূল ধরে কাঁদতেছে, আমার লয়ে যাও আমিও যাবো, কেউ ভাইয়ের রাসূল ধরে কাঁদতেছে। এই অবস্থা। আল্লাহর নবী ডাক দেখো, সব বনাসে গেলে তো ফিরানো মুশকিল। হুজুর এবার হিকমত করছে, ডাক দেখো, এই সব লাইন সোজা করে খারো, মাপ দিমু, যাচাই বাছাই কইরা যুদ্ধ করতে পারে এরকম লোক লইয়া যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। খামাখা ছোট ছোট বাচ্চা আতুল্লুলা ল্যাংরা এগুলির নিলে কাজ হবে না, কাতার সোজা করে খারো, যারা মাফে পড়বা এরা যাইবা। এখনই ছোট ছোট 2টা বাচ্চা খোঁজে, কারবার তো সারছে, মাপ দিলে আমরা টিকমু, দরদ পালাম এনু। কাতার সবাই সোজা করে খারিছে। আল্লাহর নবী চেক করতে শুরু করছে এক মাথার থেকে। কিছু দূর চেক করার পরে যায় দেখে 10 বছরের একটা বাচ্চা আঙ্গুলের উপর বর করে উঁচু হয়ে খারইছে। আল্লাহর নবী ডাক দেখো, কি এইভাবে খারইলা কি লিখে?
মাফে পড়তাম, উষা দেখা যায়। হুজুর ডাক দিয়া কো তোমার বাবা তো জীবিত নাই? বলে না হুজুর। তো তোমার বৃদ্ধা মাথা ঘরে আছে? বলে হ্যাঁ হুজুর আছে। তাহলে তুমি বাবা তোমার মায়ের খেদমত যায় করো, জিহাদের সওয়াব পাইবা। আল্লাহ নবীরে পুরা ঘটনা খুললে বলছে যে হুজুর এই ব্যাপার, মা কাঁদতেছিল, আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, হুজুর এখন যদি ফিরা যায় তাহলে মার কলিজা ফেটে যাবে। আল্লাহ নবী বিবরণ শূন্য যে ঠিক আছে বাবা তুমি চলো। হ্যাঁ যুদ্ধের ময়দানে গ্রহণ হইল। আল্লাহ নবী চেক করতে করতে আর সামনে যায় দেয়, আর ছোট ভাইও খারাপ। হুজুর ডাক দিয়া কো বাবা তুমি তো জিহাদের ময়দানে যাইতে পারবা না। বলে হুজুর বড় ভাই আর আমি একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, বড় ভাই যা বিবরণ দিছে সবটা আমার সাথে আমার মার হয়েছে, আমারে হুজুর বড় ভাইয়ের সাথে দিতে হবে। রাসূল দেখো বড় ভাই তোমার থেকে 2 বছরের বয়স বেশি, দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান, একটু হৃষ্টপুষ্ট, শক্তিও তোমার চাইতে বেশি, আর তোমার দেখতেও শুরু দেখা যায় বয়সও 2 বছর কম, তোমারে কোনো অবস্থাতে নেওয়া যাবে না। বাচ্চাটা ওইটাকে হুজুর তাইলে একটু স্বাস্থ্যটা ভালো, শক্তি গায়ে একটু বেশি, আর 2 বছর বয়স বেশি হওয়ার কারণে বড় ভাই যুদ্ধের ময়দানে যাবে আর আমি যাব না। তো হুজুর একটা প্রস্তাব আপনার কাছে, আমরা 2 জনকে যদি হুজুর একটু সময় দিতেন, বড় ভাইয়ের সাথে আমার লোক একটু কুস্তি লড়াইতেন, যদি কুস্তি লইরা বড় ভাইরে হারাইতে পারি তাইলে হুজুর বলেন আমারে নিবেন কিনা। হুজুর কো তুমি তোমার বড় ভাইরে কুস্তি লইরা তুমি হারাইতে পারবা? বলে হুজুর এই হারাইতে না পারলে তো আমি নিজেই উঠে যাবো, যুদ্ধের মধ্যে যাওয়ার দরকার নাই, যদি হারাইতে পারি তাইলে হুজুর আমার সাথে ওয়াদা করে নিবেন কিনা। হুজুর কো তুমি পারবা নাকি? বলে হুজুর একটু লাগে দেখেন না পারি কিনা, পারলে একটু যাও। তাইলে ঠিক আছে আসো। 2 জন একত্রিত করে না খাড়া করছে। এখন ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায়া ইশারা দিয়া ডাক দেখো ভাই তুমি যদি আমারে শক্ত কইরা ধরো আমি কিন্তু তোমার সাথে পারবো না, কারণ আসলে তো তোমার গায়ে শক্তি বেশি, আমি তোমার সাথে পারার মতো না। এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মার কাছ থেকে 2 জন একসাথে বিদায় নিয়ে আসছি, তুমি আমারে নরম হাতে দরবার, আমি যখন ধাক্কা দিমু বুঝতে পারলেই তুমি অটোমেটিক নিজেই নিচে পড়ে যাইও। ছোট ভাই বড় ভাইয়ের সাথে চোখের ইশারায় চুক্তিপত্র হয়ে গেছে। এবার 2 জন একজন আরেকজন ধরছে, দইরা ছোট ভাই বড় ভাইয়ের ধাক্কা দিচ্ছে, আর বড় ভাই অটোমেটিক নিচে পড়ে গেছে। ছোট ভাই লাফ দিয়ে বড় ভাইয়ের উপরে চড়ে বসে হুজুর এইবার বলেন। ঘুমাইছেন নাকি? তা সুবহানাল্লাহ জোরে কম। হুজুর কো ঠিক আছে চলো। ধর্মের কালো ছায়া রাখবে না, বুঝছেন? এইবার ওই যুদ্ধের সেনাপতি হইল আবু জাহেল, 1000 বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে একটা তাঁবুর ভিতরে, আর সেনাপতি কাফেরদের সেনাপতি আবু জাহেল উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় খাট ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করে। তার চতুর্দিকে কিন্তু বডিগার্ড আছে না? সেনাপতির বডিগার্ড আছে। এমন মুহূর্তে হঠাৎ করে হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে আবু জাহেলকে দেখা যায়। এরপরে মনে মনে ভাবতেছে যদি আবু জাহেলের উপর আক্রমণ করা লাগে তাইলে সাথে কিছু শক্তিশালী নওজোয়ান লাগবে, কারণ আমি যখন আবু জাহেলের উপর আক্রমণ করবো আবু জাহেলের বডিগার্ডরা কি বসে থাকবে? আপনারা কি কর? তখন আবু জাহেলের উপর আক্রমণ করলে আমি একা আক্রমণ করা যাবে না, এই দুঃসাহস দেখানো যাবে না। শক্তিশালী কিছু মুজাহিদ তারা যখন দেখা যাইতেছে, এখন আমাকে ওই সিস্টেমে আগাইতে হবে এবং আমি ওই ধ্যান ধারণায় থাকতে হবে যে কিভাবে আবু জাহেলের উপর আক্রমণ করা যায়। তবে আক্রমণ করার জন্য দেখি কয়েকজন শক্তিশালী বীর পুরুষ আমার আশেপাশে পাই কিনা। এই খালি ডাইনি বামে তাকাইছে, হঠাৎ করে দেখে ছোট 2টা বাচ্চা তার কাছে দেখা যায়, আসতেছে। তার আসতেছে দিক মনে মনে করছে সর্বনাশ হয়েছে। এই ছোট 2 বাচ্চা এই যুদ্ধের হুজুমের ভিতরে, এখন যদি এরা 2 জন বিপদে পড়ে আমি তো তখন বাধ্য হয়ে 2 জনের কুলুলে ওইটা দূর দেওয়া লাগবে, অথবা এদেরকে বাঁচাইবার চেষ্টা করা লাগবে। আর এরা আমার সাথে থাকলে যুদ্ধ তো করতে পারবোই না, এরা আমার কোনো হেল্প করতে পারবে না, বরং এদেরকে বাঁচাইবার জন্য আমার চেষ্টা করা লাগবে। খামাখা আমি এই এলাকাতেই থাকবো না, আমি দূরে সরে যাই, তার পরবর্তীতে দেখবো আবু জাহেলকে কি করা যায়। উনি একটু দূরে যাওয়ার জন্য যখন খালি কদমটা দিছে, পেছন দিক থেকে 2টা বাচ্চা একযোগে ডাক দেখো চাচা, পেছনে তাকাইছে পরে ডাক দেখো চাচা যাইতেছেন গাছে, একটু একটা কথা ছিল, আবু জাহেল সাহেব রে চিনেন? ঘুমাই গেছেন গে? সুবহানাল্লাহ কইলেন না? না কথা বুঝতেছেন না কোনটা?
চাচা আবু জাহেল সাহেবরে চিনেন? আপনারা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় আইছেন, আপনাদের তো চিনার কথা। আবু জাহেল সাহেবরে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে কয়, আচ্ছা আবু জাহেল তো আমি চিনি, তবে তোমরা আবু জাহেল দিয়ে কি করবে? বলে চাচা বাড়ির থেকে নিয়ত করে আইছে, যদি আবু জাহেল রে পাইতে আমরা দুইজন আবু জাহেলকে হত্যা করব, চিহ্ন থাকলে একটু দেখায় দেয়। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, এই যে হযরত মাওলানা তকি উসমানী সাহেব আপনাদের দেশে আসে, ওনার বাবা, উনি আল্লাহ নবীর একটা জীবনী গ্রন্থ লেখছে, আমাদের মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, সিরাতে খাতামুল আম্বিয়া। ওইটার ভিতরে লেখছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ ওই কথাটা শোনার সাথে সাথে ওই যে সামনে উঁচা ঘোড়ার উপরে বৈশা আবু জাহেল যুদ্ধ পরিচালনা করে, ওখানে আঙ্গুল দিয়ে ইশারা দেখো, ওই যে দেখা যায় আবু জাহেল। যেই খালি ইশারা দিছে, ইশারা দিতে দেরি উনি কিতাবে লিখতেছেন এই দুইটা বাচ্চা বাস পাখির মতো এই আবু জাহেলের উপর আক্রমণ করতে দিল। বাস এই আক্রমণ যে করছে, এখন মারবো কোন? বুঝেন না? গারে মারবে, গারো কোনানো গারো, ছোট বাচ্চা তো, তলোয়ার যে লইছে আর কি, তলোয়ার উষা ঘোড়ার উপরে বোয়া, লাগাল ফানা অনেক উপরে, কথা বুঝেন নাই? লাগাল ফানা যায় না অতটুক তলোয়ার। যুদ্ধের ট্রেনিং দিছে কোন সময়? বুদ্ধি শুদ্ধি আছে তো, বুদ্ধিও কম, কারণ ছোট বাচ্চা তো, বুদ্ধিও কম, যুদ্ধের ট্রেনিংও দেয় নাই। এক বাইরে ইশারা দিয়ে কয়, এই ভাই এইভাবে চেষ্টা করলে কোনো লাভ হবে না, গর্দান লাগাল পাওয়া যাবে না, গুড়ার হাউডি কাটটা দে, গুড়ার হাও কাটটা দে। দিছে গুড়ার পাও কাটটা, আবু জাহেল নিচে পইরা গেছে। পেছন দিক থেকে আবু জাহেলের ছেলে আকরামা এসে এক ভাইয়ের হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করছে, হাতটা পুরা ডাকাইতে গেছে, চামড়াটা একটু লেগে গেছে, চামড়া লাগা। আর যেই আবু জাহেল নিচে পড়ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দেখা ঘোড়া দৌড়ায় আইসা লাফ দিয়ে আবু জাহেলের বুকের উপর সওয়ার হয়ে বসে গেছে। আবু জাহেল তার বুকের উপরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সওয়ার হয়ে বসে গেছে, এক ভাইয়ের হাত কাইটা গেছে। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দানটা কেটে ফেলছেন, এবার এখানে আবু জাহেল শেষ, এবার দূর দিছে যুদ্ধের ময়দানে। এখন এই হাতটা যে কাটা, চামড়াটা লাগা, কথা শুনতেছেন? শেষ কথাটা শুনেন। নবীর আশেক কারে কয়? ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলাম কেমনে আসছে দুনিয়াতে, কিভাবে ইসলাম আসছে? আহা, আমার ভাইরা হাত নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, দেখে দৌড়াদৌড়ি করতে হাতটা যে লটকাই আছে, কষ্ট হয়, লল্লর করে। এই জন্যই হাত নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হওয়া যাবে না, যুদ্ধ করতে অসুবিধা হবে। এই জন্য আমার ভাইরা হাতটাকে পায়ের নিচে রেখে টান দিয়া ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। এই হলো মুজাহিদদের অবস্থা। আল্লাহর নবীর দুশ্মন আবু জাহেলকে এই ছোট ছোট দুইটা বাচ্চা দিয়ে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। উহুদের লড়াইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হয়েছে, হুজুর কতল হয়ে গেছে, হুজুর শহীদ হয়ে গেছে, গোটা উহুদের ময়দানে রইটা গেছে। যুদ্ধে বাহ্যিকভাবে পরাজয় বরণ করেছে মুসলমানেরা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলাম শেষ হয়ে গেছে তো? জি, ইসলাম শেষ হয়েছে। হযরতে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করে কলিজা বের করা হয়েছে। ইসলাম শেষ হয় নাই। হুনাইনের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী পরাজয় বরণ করছে, ইসলাম শেষ হয় নাই। আল্লাহর নবী সুলে হুদায়বিয়ায় উমরা না করে ফেরত আসছে, ইসলাম শেষ হয় নাই। কারবালার ময়দানে 72 জন সহ হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। 1831 খ্রিস্টাব্দে বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী, ইসমাইল শহীদ সহ তার দলবল শাহাদাত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। শাপলা চত্বরের এক রাত্রের পেটুনিতে হেফাজতে ইসলাম বেগে যায় নাই। যারা পিটাইছেন তারা রাম রাম বলে ভাগতেছে। মুসলমান ইতিহাস সাক্ষী উলামায়ে কেরাম এখানে আছে। 1831 খ্রিস্টাব্দের মে মাসের 6 তারিখ
বালাকোটের ময়দানে হযরত শেখ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই বালাকোটের ময়দান, আজকেও বালাকোটের সেই পাহাড় সেটার সাক্ষী বহন করে সেই বালাকোটের ময়দানে শাহাদত বরণ করেছিলেন। সেই তারিখটা ছিল 1831 মে মাসের 6 তারিখ। আর আল্লামা আহমদ শফির বাহিনী সেই শাপলা চত্বরে শাহাদত বরণ করেছে, সেই তারিখটা হলো 2013 সালের মুহররমের 6 তারিখ, মে মাসের 6 তারিখ। ও মুসলমানরা, ওইটাও ছিল 6 তারিখ, এইটাও 6 তারিখ, এক সূত্রে গাথা। ইনশাআল্লাহ বালাকোটের ময়দানে হযরত সৈয়দ আহমদ বেরলভী ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যখন শাহাদত বরণ করে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে একজন মুশরিক এসে তার সামনে আল্লাহর নবীকে অকথ্য ভাষায় গালি দিয়েছিলেন। গালিটা দেওয়ার সাথে সাথে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই একটা বল্লম হাতে নিয়ে বলছেন, এই নবীর দুশ্মন, তোকে হত্যা করার আগে খুদার কসম করে বলছি আমি মৃত্যুবরণ করব। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কিন্তু উনি বলছেন, তোরে হত্যা করার আগে নবীর দুশ্মন, খুদার কসম করে বলছি আমি মৃত্যুবরণ করব না। এই কথা বললাম হাতে, এমন সময় এক দুশ্মন এসে পেছন দিক থেকে ওনাকে তলোয়ার দিয়ে গর্দানের মধ্যে আঘাত করেছেন। গর্দান ডাকাইতে গেছে, মাথা আলাদা হয়ে পড়ে গেছে। দেহটা নিয়া, মাথাবিহীন দেহ নিয়া ওই নবীর দুশ্মনের পেছনে দৌড় দিয়েছেন। অনেক দূর পর্যন্ত দৌড়ায় যাইয়া নবীর দুশ্মনকে হত্যা করে সেই লাশের উপরে ইসমাইল শহীদের লাশ পড়ছে। এই হলো নবী প্রেমিকদের আমাদের পূর্বপুরুষের ইতিহাস। মুসলমানেরা, সত্যিকার নবী প্রেমিক উলামায়ে দেওবন্দ, সত্যিকার নবী প্রেমিক হক্কানি উলামায়ে কেরাম, সত্যিকার নবী প্রেমিকদের ওয়ারিস হলেন হযরত মাওলানা আহমদ শফী, জুনায়েদ বাবানগরী, হেফাজতে ইসলামের কর্ণধার যারা শাপলা চত্বরে গিয়েছিলেন, তারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উত্তরসূরি। তাদের রক্ত যেখানে ঝরছে সেখানে ইসলামের পতাকা উড্ডীন হবে। ইসলামকে শেষ করা যাবে না, যারা শেষ করতে চাবে তারাই শেষ হয়ে যাবে। ওই তাদেরকে, জালেমদেরকে শেষ করার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য সাধারণ একটু কর্মী হিসাবে আমরা সেই কর্মীর তালিকায় নাম লেখাইতে চাই। আপনারাও কি প্রস্তুত? কেডা কেডা প্রস্তুত আছেন একটু হাত উঠায় দেখান। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।